আসসালামু আলাইকুম রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে এইরকম একটা পোস্টার মানে এইরকম একটা ইমেজ দিয়ে আমরা পোস্টার ক্রিয়েট করার চেষ্টা করবো। তো আমরা যে ইমেজটা ডাউনলোড করছি আর কি, আমরা এরকম একটা ইমেজ, আমরা প্রথমে ইমেজটা আমরা ফটোশপ ওপেন করবো। হ্যাঁ, আমরা ফটোশপটা ওপেন করি। আমরা এখন আমরা পোস্টার সাইজ করে দেবো। আমি যদি এখানে লিখে যে বাংলা বাংলা নাটক পোস্টার সাইজ, আমি বাংলা পোস্টার সাইজ লিখি। এটা দিতে পারি। আমরা ইংলিশ মানে দেখি নিউ একটা ফাইল নেই, আমরা A4 A3 মানে যে কোনো কিছু খুচরা সাইজ। আচ্ছা, তাইলে আমরা আপাতত ধরুন আমরা পোস্টার সাইজ এটা নেই, এটা নেই, এটা কিংবা এটাও নিতে পারি। সাইজ নেই, ওকে দিই। আমরা এইরকম একটা যে সাইজ না, তারপর কিন্তু আমরা ইমেজটা ওপেন করি। আমরা এখান থেকে ধরুন প্লেস এন্ডের থেকে এই জায়গা থেকে আমরা ইমেজটা আমরা আজকে ইমেজ দেয়। হ্যাঁ, আমরা ইমেজটা দিয়ে আমরা একটা ফুল কী করবো যে নাটক ফুল কেটে কমপ্লিট করবো। তাইলে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা লাগবে। হ্যাঁ, মানে ফুসরা সাইজ তো মানে তোলার এইভাবে তোলার আমরা কইয়া দিবা যে আমার সাইজটা অত হইব, অত কিছু তুমি ডিজাইন হবে। এটা না ভিন্নটার মতন ডিজাইন হতে পারবে, কিন্তু তোমার এটা মানে তোমার বিষয়। আচ্ছা, তাইলে এরপরে আমি সিলেকশন টুল দিয়ে আপাতত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। মানে ব্যাকগ্রাউন্ডে মুভ তো পারবা না, তারপরে যতক্ষণে মোটামুটি যাই। আচ্ছা, তাইলে এখন মানে এইভাবে দেখাইতে হলে একটু লেট হয়ে যাবে। আমি ফুল ফাইলটা সহ দেখাইলেই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ টাইপোগ্রাফি কিনি। তাহলে আমি আমার আমরা মানে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই জায়গা থেকে আমরা এই জায়গা টানছি। হ্যাঁ, এটা তো বুঝছি নি, এই জায়গা থেকে এই জায়গা টানছি। আর আমরা টাইফোটা এই জায়গা টানাইছি আর কি। এখন আমরা যে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ আর যে আমরা টাইফোটা আছে নাটকের আই হ্যাঁ আর কি, যেটা মানে নোটাকের যে টাইফোটা এটা থাকবো। আর আমরা যে ইমেজগুলোর মিক্সার ব্রাশগুলো কাজ করছি, এগুলো চাইলে আমরা এখান থেকে মানে অফ করে দিতে পারি। মানব জেটের কাজ ধরুন দেখতে যাই। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ইয়েস করি। এটা ঠিক আছে। ওকে, তাইলে আমরা এটা হলো আমরা ফেস সাইজ আমরা কিতা যে মিক্সার ব্রাশগুলো যে কাজ করছি এই কাজটা আছে, আর বাকি কোনো কাজ নাই। হ্যাঁ, আর আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি। আগে যেগুলো কাজ আছে সবগুলো আমরা রিমুভ করে নিচ্ছি। আগে আমরা এখন মানে বেশ চাইতেও আমরা কাজ করবো।
তো এখন এমন আমার প্রথমে মানে মনে হয়েছে যে আমি মানে ধরুন মানে এটা কোন দিকে দাঁড়ায় ধরুন দাঁড়ায় রয়েছে এখন একটা ব্যাকগ্রাউন্ডে খেতে হইতে পারে আর মানে টাইটেলটা হইলে আই হাই মানে খেতে একটু মানে ফানি টাইপের রাখি তো এরা বুঝাই একটা সংসার আমি যে মানে তাইলে এখন মানে ব্যাকগ্রাউন্ডটা কিরম হইব এটা কন্টেন্ট হ্যাঁ দূরের ভিতরে আপনার আপনার কিছু আইডিয়া এই দুই তাইলে মানে এই দুইলে আমরা কিটা রুম নিতে পারি যে রুম ব্যাকগ্রাউন্ড তাহলে আমরা প্রথম আমরা পিন্টারেস্টে যাই পিন্টারেস্টে যে রুম ব্যাকগ্রাউন্ড রুম ব্যাকগ্রাউন্ড লিখলে আমরা এইরকম মানে ভিন্ন রকমের রুম এইখান থেকে এইরকম বিভিন্ন রকমের ধরুন আমার কিন্তু সময় না লাগবে ব্যাকগ্রাউন্ড মেকিং করতে তারপরে বিভিন্ন জিনিস ঢুকাইতে অনেক সময় নেওয়া লাগবে তারগুলো আমি টাইম দেওয়ার লাগবে প্রচুর যত বেশি আমি টুকাইমো রিসার্চ করবো তত বেশি আমি বালা জিনিস পাই মার্কে মানে টুকানি লাগবো টুকাইতে গেলে বালা জিনিস টুকানি লাগবো আর টুকাইলে ভালো পাওয়া যাবে আর কি আচ্ছা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি দেখি কপি ইমেজ করি কপি ইমেজের কন্ট্রোল পি দিই আমরা এই জিনিসটা একটু বড় করি মোটামুটি খারাপ লাগে না যাই এরকম যায় আরো দেখি আমাদের তো উত্তর ভালো লাগলো আচ্ছা এইটা দেখি এইটা দেখি কন্ট্রোল পি দিই আগের তুলনায় এটা কিন্তু ভালো লাগতেছে কিছুটা হ্যাঁ আগের তুলনায় তাইলে আমরা মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা যে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কী করবো ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে ওইটাই এটা আমরা রিমুভ করে নেবো মানে এই জিনিসটা আমরা কেমন রিমুভ করবো আমরা এই যে কোনো একটা সিলেকশন টুল লেসার টুল ধরলাম তো এটা আমরা শিফট F5 ওই আমরা প্রথম দেখছিলাম কন্টেন্ট আওয়ার খেয়াল আছে নি কোনো কিছু রিমুভ করুন ধরুন এই দিলেও ধরুন ওই জায়গা থেকে আঁকেন ধরুন জায়গাতে আমি সিলেকশন করি ধরো পলিগন লেসার টুল দিয়ে আমি সিলেকশন করি সিলেকশন করলাম তারপর আমরা এখানে এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট আওয়ার দেওয়া ওকে তাহলে মোটামুটি আমার রিমুভ হইব দেন আমি আবার এইভাবে আমি চেষ্টা করবো রিমুভ করার পরবর্তী শিফট F5 শর্টকাট রাখি ওকে দেন কন্ট্রোল ডি সিলেক্ট ওকে তাহলে মোটামুটি আমার এটা খিদা হয়েছে যে উপরের যে অংশটা আছে এটা কিনা হয়েছিল এভাবে চাইলে আমি ওই অপশনটা আমি কী করে নিতে পারি করে নিতে পারি ধরি এখানে শিফট F5 ওকে ওকে কন্ট্রোল ডি সিলেক্ট ওকে তাইলে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু মোটামুটি ক্লিন টাইপের আমি কইরা নিছি আর কি তারপরে কি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় লাগে তারপরে আমার এখন হলো যে আমি মানে যে আমার হলো মেন সাবজেক্টটার নাম আমি টাইপটার নাম তাইলে এখন আমার মোটামুটি এইভাবে যাইতেছে তাইলে ওই খালকে আমরা দেখাইছিলাম না যে মানে মিনিমাল নর্মালভাবে যেটা ধরুন একটা যে কী দেবো যে আমি একটা কি কালার গ্রেড নেব তারপরে এখান থেকে কালারটা নিয়ে আমি এখান থেকে ধরুন এইটার দুইটা আমি ব্রাশও ক্লিক দিব ব্রাশও ধরুন ব্রাশও ধরে ব্রাশের একটু বড় করবো
পাঁচটা বড় হইয়া আর একটু বড় হই, এখান থেকে একটা ক্লিক, এখান থেকে একটা ক্লিক। দেন আমরা এরপরে আমরা এই জায়গা থেকে আমরা কালার এই জায়গা থেকে অপোজিটটা কমাই নিব। এটা বুঝছি নি, এটা হইলো মানে মানে একটা মানে কি আর কি যে একমতে আর কি যে এইরকম হইলে ডাইরেক্ট এখন এখান থেকে আমি যে কোনো কালার নিই, আমি এটা থেকে কালার নিতে পারি, এই কালার নিতে পারি, মানে আমি মানে যে কোনো কালার আমি এখান থেকে এই কালার নিতে পারি। দেখুন এই কালার নিলে আমি ডিজাইনটা মোটামুটি ফিটে উঠে হতেন। এখন আমার যে ডিজাইনটা নিজে আমি যে আমার সরি আমি ডিলিট করে আমি যাতে মার্কস করে আমি জায়গা থেকে আমি জায়গা থেকে আমার খিতাটা কমাই একটু। তাইলে মানে আমার এটা মানে এইভাবে একটা দাঁড়ায় একেন। এরপর কি ধরুন আমার মানে টাইফয়েড উপরের থেকে যাইতেছে না, যে টাইফয়েড কালারটা ধরুন মানে এটার সাথে টাইফয়েড কালারটা ফুটতেছে না, আমি ইটারে টাইফয়েড আমি মানে এই যে মানে আমি লেখাটারে আমি খিতা করে নেবো, যে আমি এই ডিটেলসগুলোরে আমি কালারটা ওভারলাইট আমি ব্ল্যাক করে নিই আপাতত। এই জায়গা থেকে যখন যাইতেছে না এতে ব্ল্যাক করলাম, ওকে। আর আমার এই টাইফয়েডটা যে আমি এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ধরুন এই কালার হাইটা আমি কন্ট্রোল ডাব্লিউ দিই। এখন আমি মানে এইভাবে আমার ডিজাইন মানে চলে আর কি, চলে বলতে কি তাই এইভাবে একটা যায়। তারপরে আমি চাইলে নিচ থেকে আমি একটা হালকা করে একটা গ্রেডিয়েন্ট কিংবা ব্রাশ টুল দেওয়া, যে আমি এই জায়গা থেকে ধরুন আমি ব্রাশ টুল ধরি, ব্রাশ টুল একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে হালকা হয়ে যায়, এইখান থেকে আমি অপারেশন হালকা একটু মাঝে তাইলে মানে আমার মোটামুটি মানে এইভাবে আমার ডিজাইনটা যায়। কিন্তু এখন যদি আমি এই জায়গার মধ্যে আমি খিতা করি, আমি অ্যাড করি যে বুকে ইফেক্ট বুকে ইফেক্ট যাই, আমি বালা বুকে ইফেক্ট আমার মানে লাগবে একটু সময় লাগবে, তারপরে মোটামুটি বালা ভালো দিন আর কি। সময় নিয়ে আমি বুকে ইফেক্টগুলো দেখতে পাই। আচ্ছা দেখি আমি এটা একটু বড় লাগে, একটু স্পেস দরকার। দেখি এটা কপি ইমেজ করে আমি ইমেজ করে কন্ট্রোল বি দিই, পেস্ট করি, তারপর এই জায়গাতে আমি ওভারলে তবে স্ক্রিন ফেলে দিই, স্ক্রিন ফেলে দিলে দেন আমি এটারে আমরা নিচে লেয়ার দিই, দেন আমি এটা বড় করবো আর একটু ছোটো করি। দেন আমি সেমভাবে আমি যে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্লার করি, যেখানে ফিল্টার থেকে ব্লার করি, ব্লার থেকে বসুন ব্লারটা আছে এটা একটু করে দিই হালকাভাবে আর কি।
হ্যাঁ, দেন আমি কি করতে পারি, আমার যে উইকিগুলো আমি মানে আমার যে বুকে ফুটগুলো এগুলো আমি হিউম্যান স্যাচুরেশন দিয়ে আমি কালার মানে ধরুন হিউম্যান স্যাচুরেশন মানে দিয়ে আমি কালারটারে একটু চেঞ্জ করি কিছুটা। মোটামুটি হইলো। এখন আমি কেন কিতে করতে পারি, আরেকটা দিতে পারি, আমি একটা লাইট ইফেক্ট দিতে পারি, যে আমি একটা এখান থেকে লিনিয়ার ডজ অ্যাড এটা দিতে পারি, দিয়ে আমি এই জায়গার থেকে ধরুন আমার এই কালারটা ধরুন এখানের এই কালারটা দিই, যে আমি এখান থেকে একটা ব্রাশ টুল ধরি আমি এই জায়গার থেকে মানে এখান থেকে একটা লাইট দিতে পারি হালকা করে আর কি। দেন মানে এই দিক থেকে লাইটটা আইতেছে এটাও দিতে পারি। আর একটা কাজ করতে পারি কিটা, আমি এখান থেকে সানলাইট ইফেক্ট আমি আনতে পারি, সানলাইট ইফেক্ট ধরুন এরকমভাবে সানলাইট ইফেক্ট এগুলো এটাই আমি কপি ইমেজ করি। দেন আমি কন্ট্রোল পি পেস্ট করলাম, আমি স্কিন ফেলে দিই, কন্ট্রোল টি বড় দেন এটারে আমি ব্যাকগ্রাউন্ড ফ্রেন্ড ওই তো একটু ব্যাকগ্রাউন্ডের ফ্রেন্ড আমি এটার একটু ছোটো করে নিই। মানে আমার মানে এই জায়গাতে জানলা আছে না নেই, তো জানলা দিয়ে একটা লাইট আইতেছে এরকম একটা বায়ো আর কি। তারপরে তারপরে মোটামুটি আমার মানে এইভাবে হইলো মানে এইভাবে হইলো মানে এক অবস্থায় মানে ডিজাইন করা যায় আর কি। ধরুন আমি হালকাভাবে কি করছি জায়গা থেকে যে একটা মানে কালার নিচ্ছে, এখন এই কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিই, এই কালার দিতে পারি। এখন আমার যে কালার দিবেন সব কালার ম্যাচিং হইব আর কি, যে কোনো কালার এই কালার দিই, এই কালারটা আমি এই কালার মানে যে কোনো কালার এখন ম্যাচ খাইব আর কি, ডিজাইনটা দাঁড়াইব। দেখুন মানে এটাই দেওয়া আমার ডিজাইনটা যাইতেছে আর কি, যাইতো না যেরকম না। এখন আমার কিন্তু সম্মতি চাইবো আমি যে কোনো কালার, কারণ আমার মেইন হলো ধরুন এগুলা আমার কি করা, আমি বুকে এফেক্টগুলারে আমি এই জায়গার থেকে ব্লাড মানে একটু বক্স ব্লাড লাগবে কিছুটা হালকা করে। ওকে সরি এটা একটু ফিল্টার থেকে ব্লাড, তারপরে হলো বক্স ব্লাড। তারপর এই জায়গা থেকে কিন্তু টাইপোটা মানে এটার সাথে যাইতেছে না, টাইপোর কালারটা আমি চেঞ্জ করি আমার জায়গার থেকে ডবল ক্লিক দিয়ে এটারে আমি এটারে করি কালার, এটারে করি ইয়েস দিই, মোটামুটি খারাপ না কিন্তু। এরপরে এরপরে আমি ধরুন এখান থেকে আমার মানে ধরুন এটা হইলো একমত আর কি, এটা হইলো যে সিঙ্গেলের মতো আর কি। তারপরে কিন্তু আমি ন্যাচারাল ভাবে একটা করতে পারি, যে আমার ন্যাচারাল ভাবে আমি যেটা করবো আর কি, ধরুন এইভাবে মানে ধরুন এটা হইলো দেখাইছিল যে একটা সলিড কালার দিয়ে সলিড কালার উপরে টাচ করে। আর আমি যদি আমরা ন্যাচারালি করি তাইলে ধরুন এই জায়গা থেকে আমি যে আমার কালারটা দিছি এটা ওরা সরাইয়া আমি এই জায়গা থেকে ধরুন মানে আমার সানলাইট ইফেক্টগুলো আমি জায়গাতে রাখি, যে একটু নিচ থেকে এখন ধরুন এখান দিয়ে রাখি। তারপরে আমার যে মানে আমার যে সানটা এটারে আমি কন্ট্রোল টিটা একটু বড় করি, এটারে আমি এই জায়গার থেকে আর একটু বড় করে দেবো, নাকি বা এইভাবেই থাক সমস্যা নেই, এটা এইভাবেই থাক। তারপরে তারপরে হলো ধরুন আমার এই জায়গার থেকে যে মানে আমি নিচ থেকে যে একটা কী করছি এটা সরাইলি সরাইয়া আমি এখানে আমি কী করতে পারি, আমি এলো যে আমার যে খিতার সাথে ধরুন আমার মানে এই জায়গা থেকে এখন দেখতেছেন আমার কিন্তু টাইফোটা যাইতেছে না, এখানে আমার লেখাটা একবারে পাতলা লাগতেছে। আমি যে উপরের থেকে আমি একটা গ্রেডিয়েন্ট দেবো, এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্টও দিতে পারি, আবার ব্রাশ টুল দিয়ে আমি ধরুন এইভাবে ব্রাশ টুল দিয়ে এইভাবে দিলাইতে পারি আর কি। এটা টাইপন নিচে নেব এইভাবে আর কি, এখান থেকে এই কালারটা নেই
বুঝছো? দেন এইভাবে আমি দিতে পারি এখানে। তারপরে এটা এখান থেকে আরেকটা আমি এটা কি লেয়ার নিয়ে আমি এই জায়গার থেকে হালকা ওইটা একটু মানে টাইফয়েডটা বাসবো লেগে এখানে মানে হালকা করে একটা দিতে পারি, যেমন টাইফয়েডটা কিন্তু বাসে এই জায়গা থেকে। কোনটা ওইটা এগুলো দেখাই সমস্যা নেই, এগুলো টাইফয়েড কিন, এগুলো ইজি, এগুলো দেখতে পারবা সমস্যা নেই। মানে ধরুন নাটকের মানে আরেকটা দেবো আর এটা লাস্ট শনিবার, এরপরে নাটকে আর দেখাইতাম না। নাটকের ফুল কাজ শেষ, এরপর থেকে আমরা টাইফয়েড যাইবো, এরপরে আমরা এইটার থেকে তামনার যাইবো, এরপরে সোশ্যাল মিডিয়া মানে পোস্টার ডিজাইন এগুলোতে আমরা মানে মুভ করবো আর কি। তারপরে মোটামুটি ধরুন এইভাবে নিয়ে আমি এই জায়গা থেকে ধরুন আমার যে এখান থেকে নিচ থেকে আমার তো নিচের জায়গা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কী ভালো লাগবে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা একটু মানে কালার ব্যালেন্স করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হালকাভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি এখানে আমার কিন্তু ইটিল আমি কেতা যে আমার এখন যে আমি এখন আমি কিন্তু এটা কেতার সাথে কেতা ছাড়া যে আমার ওই কালার ছাড়া আমি কালার বাদে আমি কালার দিলে কিন্তু সুন্দর মানে সব মতে করা যায় কিন্তু মানে অনেক উপায় অনেক নিয়ম আছে, অনেক মতে করা যায়। দেন আমি জায়গাতে সিমভাবে আমি জায়গাতে একটা সলিড কালার নিই, আমি জায়গা থেকে কালারটা নিয়ে হালকা করে দিতে পারি। দেন আমি জায়গা থেকে অপাসিটি আমার ঠিক আছে দেখুন। তারপরে আমি কী করতে আমি এখন আমার যে মানে যে মেন কেদার আমি ধরুন এটার মধ্যে আমি যে কাজ করবো বিভিন্ন রকমের ধরুন আমার মানে হিউম্যান সিচুয়েশনের কাজ আছে, তারপরে স্মার্ট অবজেক্টের কাজ আছে, ধরুন আমার মানে ইমেজটা একবারে কোন কোয়ালিটির আছে। তারপরে আমি আস্তে আস্তে ধরি কেন প্রথম হলো কার্ভ মানে কি আমি মানে কেমনে এটা কেমন করছি পারবে না নি সিলেকশন করে যে কার্ভ লেয়ার আছে ধরুন সিলেকশন কার্ভ লেয়ার দই না আমি এটা থেকে কমাইছি আর কি কালার কিতা করছি। তারপরে কিন্তু আমি করছি ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে এটা আমি হালকা একটু ব্রাইটনেস দিচ্ছি। তারপরে ওই সেমভাবে মানে এরিটার মিটে মানে শার্টের কালারে একটু মানে হালকা হিউম্যান সেকশন দিয়ে কমাইছি। তারপরে মানে কালারটা চেঞ্জ করছি। এগুলো পারবেন না এগুলো তো আমি প্রথমেই দেখাইছি মানে যেমন মানে আলাদা একটা লুক আছে তো এখন কইতে কই যাইছে এখন মানে আগের তুলনায় এখন কিন্তু বাড়বে। তারপরে মানে এটা আমি হালকা একটু কাজ করছি মানে এরপরে হইলো ওই মেয়ের শাড়িটা আমি জার্কিন সেইভাবে শাড়িটা কালার হচ্ছে হালকাভাবে। দেন হইলো এরপরে হইলো কিনা যে ফেসের নিচে যে মানে মিক্সার ব্রাস্টলের যে মানে আমি এটা লাস্টে দেখাই দেবো সমস্যা নেই, এটা আপাতত দিই না দিয়ে আমার এইভাবে থাকবো। এইভাবে থেকে আমরা স্মার্ট অবজেক্ট ডিজিটাল থেকে স্মার্ট অবজেক্ট করি। দেন আমরা মানে কালার নিচ্ছি কন্ট্রোল ডাব্লিউতে ইয়েস দিই, তারপর আমরা কন্ট্রোল ডাব্লিউ আবার দিই। আমরা এই জায়গা থেকে আমরা মানে ই লোক আইয়া দাঁড়াইছে। তারপরে এই জায়গা থেকে আমরা যে আমরা মানে ই কালার মানে সরি ওইটা আমরা এই কালার না দিয়ে আমরা এই জায়গা থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা ধর নিচে হলুদ কালারটাও দিতে পারি কালার বললে বলে দিতে পারি। ওকে আমরা এখান থেকে এইটাও সরাই দিতে পারি বাট মানে জায়গার থেকে নিলে ভালো লাগে না। আমরা এইটাই রেখেছি, এইটা না রেখে আপাতত আর একবার দিই। আমরা এই থেকে ধরুন ব্রাশ টুল ধরলাম, ব্রাশ টুল দিয়ে গ্রেডিয়েন্ট দিয়েও দিতে পারি এখানে যেভাবে ভালো হয়। ব্রাশ টুল দিয়ে আমরা এই জায়গার থেকে হালকা একটু নিয়ে দেন এরপরে আমরা একটু কমাইয়া এখান থেকে একটা কালার নিতে পারি। এখন ধরুন এখান থেকে ধরুন যে আমরা যেহেতু মাস্ক করি মাস্ক হইলে আমরা এই জায়গা থেকে ধরুন ব্রাশ টুল সরি মাস্ক লাগবে না আমরা এটা নতুন একটা লেয়ার নিয়ে এই জায়গাতে হোয়াইট একটু হোয়াইট করবো। হোয়াইট করে আমরা জায়গা থেকে সরি চাই এইটাই থাকে এইভাবে ঠিক আছে, এইভাবে ভালো লাগতেছে ঠিকভাবে দেখো। ওকে দেন আমরা মোটামুটি এইভাবে আঁকাই মাখাই। এরপরে আমরা যে ওকেটা নাটকের পোস্টারের কাজ কিতা যে আমার ইমেজও কাজ মানে আমার যে মেইন সাবজেক্ট হবে এটা নিয়ে কাজ করা লাগবো। তারপর ড্রেসের নিচে হালকা একটু কাজ করা লাগবো। তারপর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে মেকিং করা লাগবো। মেইন ব্যাকগ্রাউন্ড আর টাইপোগ্রাফি এগুলোই আর কিছু না। মানে এই 3 দিন দেখছেন এখন ফুল আইডিয়া হয়েছে না, তখন আপনার পারবেন না নিজে করতেন যৎকানে পারবেন
মানে এইভাবে কাজ করতে করতে কাজ আইব আর কি আস্তে আস্তে। এটা কোনো মন ঘাবড়ানো না যে অত কঠিন না, আসলে কিন্তু কঠিন না। তারপরে আমি এই জায়গা থেকে ফুল একটা সাবজেক্ট নিয়ে মনে ফেরি যেতে কালার ব্যালেন্স করবো, কালার ব্যালেন্স করে তো এই জায়গা যে মানে আমি আলাদা একটা লুক দিতে পারি কালার। এইখানে দাঁড়াইলো সেমভাবে আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ দিয়ে ওকে দিই। তারপর ফিল্টারে যাই, ক্যামেরা ফিল্টার, দেন এখান থেকে ধরুন আমি বেসিক থেকে আমি যে কালারটা একটু বুস্ট আপ করে নিই, টেক্সচারটা একটু বাড়াই, শেডোটা একটু কমাই, শেডোটা একটু কমাইমু, হোয়াইট অপশনটা একটু বাড়াইমু, দেন ব্ল্যাকটা হালকা একটু বাড়াইমু, বেশি না। তারপর মানে ধরুন ইউটিউব থেকে যে টেম্পারেচারটা একটু বাড়াইমু, এটা সাইডে একটু কমাইতে পারি, বাড়াইতে পারি, এটা কমাই জায়গা পাইপ রাখি, দেন মোটামুটি আমার আলাদা একটা লোক আছে। এখন দেখুন যে আমার পোস্টারটা আলাদা কই আছে যে এইভাবে সব মানে কাজ করা লাগবে আর কি, যে অনেক বিষয়। তারপর আমি যদি এটা সেভ মানে এক্সপোর্ট দিই, ধরুন একটু মিনিট, আমি এক্সপোর্ট দিই, ধরুন আমি এখানটা দিয়ে যে পিকচারও দিই, ডেস্কটপে দিই, ডেস্কটপে দিই। দেখুন স্যার আমার যে আমি যে মানে এই জায়গা ইমেজ থেকে আমরা ইমেজ থেকে ডেস্কটপ করি, ইমেজ থেকে আমরা দেখুন ইমেজ থেকে আমরা এই জায়গার দাঁড় বাড়াইছি। আমরা যদি এটা ফুল জম আপ দিই, দেখুন কোনো কিছু কি হয়েছে নেই, মানে এটি এইভাবে তো নাটকের আপনারা দেখুন জানেন যে নাটকের পোস্টারতে কীভাবে হয়, এরকম তো হয় না রে, তো এইরকমই মানে অলসো এর থেকে আরও ভালো হয় আর কি আপাতত এখন যেগুলো হয়েছে আর কি, এগুলো একটু কালারিং এগুলো করতে করতে আস্তে আস্তে অনেক ভালো হবে। যেমন যেন ইমেজ এখানের ইমেজ থেকে ইমেজগুলো এখানে আছে যে সবগুলো চেঞ্জ করা হয়েছে এই জায়গাতে তো আমরা এইভাবে ফার্মুলা নেই না কেতা কেতা হইন আয় হ্যাঁ এটা লেখাটা দিয়ে দিব না, ওই লেখবার সামনে ক্লাসে দেখাইব যে কোনো লেখা, এটা তো একবারে সোজা আয় হ্যাঁ। এবারে বিভিন্ন টাইপ আছে না, তো এইগুলো টাইপ আর কি। আমি যদি দেখি বাংলা নাটক টাইপ তো এইভাবে কেমন টাইপ করবা, এইভাবে এটা সব শিখতে পারা, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তারপরে মানে সব কিছু আর কি যে কোনো ধরনের টাইপ হয় তা ইজিলি পারবাই, কোনো ব্যাপার না। তো এগুলো টাইপ হয় হ্যাঁ না না এগুলো বুঝছি মানে এইভাবে করতে পারবে না কেন দেখাইলাম আর কি, যে মানে টাইফয়েড মানে যে কোনো ধরনের টাইপ করতে ওই সমস্যা নাই। বাট এখানে তো তুমি মানে তুমি যে তোমার যে টাইপটা এটা পাইবে। এরপরে এখানে আরও কিছু মানে সানলাইট ইফেক্টটা এইভাবে ইউজ করে সুন্দর করা যায়, অনেক কিছু করা যায় চাইলে ব্যাকগ্রাউন্ডে মানে এই জায়গার থেকে মানে চাইলে আরও অনেক কিছু করা যায়। মানে আলে তো যদি আমরা যে দেখি যে বাংলা নাটক দেখি যে পোস্টার বা বোর্ডের মধ্যে ওই স্টোভ দেওয়া যাবে মানে ও মানে তুমি দেখাইতে যে বুঝছিও তো দেখছেন নেট সুন্দর দেখুন একটা পোস্টার বানিয়েছে, পোস্টার বানাবার পরে সুন্দর লেগে আসছে না যে একটু ইয়েরটা একটু বাড়াইতে লাগে সাদা বর্ণের মতন দেখি এমনি করতাম না, এটা ওই বলতে ওই বক্স দিয়ে দিতে হবে না, এগুলা মানে তো
সানলাইট ইফেক্ট দিছে, বুকে ইফেক্ট দিছে, আর মানে টাইফয়েড আর তেমন কিছু না দেয়, মানে এগুলো কালার ব্যালেন্স করছে এগুলোই, মানে সবগুলো আমি যে দেখলে মানে সেম সিমিলারে পাইবাই, কিতা তুমি চেঞ্জ তো তেমন কিছু না, যেগুলো দেখবাই তোমার সামনে আগে সব কিছু। তো এখন যে কোনো ফুসা পারবে না নে, হ্যাঁ ধরো আইতেছে না, আচ্ছা আমরা রেকর্ড অফ করি।